সমস্যা 2.14 গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল 3। সমস্যা 2.14 গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল এত মিটার হলে এর ফ্রিকোয়েন্সি কত হবে? কোনো সেনাবাহিনীর রেডার তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল এত সেন্টিমিটার হলে এর ফ্রিকোয়েন্সি কত হবে? এখানে একবার ফ্রিকোয়েন্সি বের করব, আবার পরের অংশটার জন্য আরেকটা ফ্রিকোয়েন্সি বের করব। তো প্রথম যে অংশটা দেওয়া আছে সেখানে ল্যামডার মানটা কত? ল্যামডা ইকুয়াল 3.56 ইন্টু 10⁻11 মিটার। এত মিটার হলে এর ফ্রিকোয়েন্সি কত? নিউ ইকুয়াল হোয়াট? ফ্রিকোয়েন্সির সঙ্গে ল্যামডার সম্পর্কযুক্ত যে সমীকরণ সেটি হলো নিউ ইকুয়াল সি ভাগ ল্যামডা। এখানে সি বলতে আলোর বেগ। আলোর বেগের মানটা কত? এটা মুখস্থ মান 3 × 10⁻8। আর এখানে যে ল্যামডার মানটা মিটার এককে আছে এটা আমরা এখানে বসাই দেব। 3.56 ইন্টু 10⁻11। তাহলে উত্তর হবে 8.43 ইন্টু 10⁻18 2⁻1। আমরা ফ্রিকোয়েন্সির এককটাকে হার্জ এককেও লিখতে পারি। তাছাড়া 1 2⁻1 ইকুয়াল 1 হার্জ। এজন্য যত 2⁻1 তত হার্জ। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এবার চলো দ্বিতীয় অংশটা করা যাক। কোনো সেনাবাহিনীর রেডার তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল 10.3 সেন্টিমিটার। আমরা যদি এটাকে মিটারে প্রকাশ করি 100 দিয়ে ভাগ করব, 0.103 মিটার। ফ্রিকোয়েন্সি ইকুয়াল হোয়াট? আবার আমরা জানি নিউ ইকুয়াল সি ভাগ ল্যামডা। তো আলোর বেগের মানটা আমাদের মুখস্থ মান, সেজন্য এই মানটা বসবে। আর এখানে যে মিটার এককে যে মানটা পাইছি 0.103, 2.91 ইন্টু 10⁻9 2⁻1 বা হার্জ। এটাই অ্যান্সার।